হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি জয়, একজন ডেডিকেটেড ই স্পোর্টস কাস্টার। ফ্রি ফায়ার ই স্পোর্টসকে কাস্টিংয়ের মাধ্যমে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছে রয়েছে আমার। বিগত ৩ বছর যাবৎ ফ্রি ফায়ার ই স্পোর্টসের কাস্টার হিসেবে নিযুক্ত রয়েছি। এরই ধারাবাহিকতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে কাস্টিং করার অভিজ্ঞতা হচ্ছে। আরটিভি ই স্পোর্টস ফেস্ট 2025 ল্যান্ড টুর্নামেন্ট ইভেন্টগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম এবং সবচাইতে বড় প্রাইস পুলের একটি টুর্নামেন্ট। যেমন প্রাইস পুল ঠিক তেমন হাইপ ক্রিয়েট করেছিল টুর্নামেন্টটি, সেই হাইপের সঙ্গে তাল মিলিয়ে এত বড় একটি টুর্নামেন্টে কাস্টিং করার অভিজ্ঞতা আমাকে অবশ্যই এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এছাড়াও অনলাইন ইভেন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ, ফ্রি ফায়ার চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রি ফায়ার বাংলাদেশ শোডাউন এবং এনজেআর ক্রিয়েটর র্যাম্পেজ। এই চারটে ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট ইভেন্ট এই কমিউনিটির সবচাইতে গুরুত্বপূর্ণ চারটে ইভেন্ট, যেগুলো আনঅফিসিয়াল। তবে এবার সুযোগ হচ্ছে কাস্টারদের জন্য অফিসিয়াল টুর্নামেন্ট ইভেন্টে কাস্টিং করা। আমি জয় পিছিয়ে থাকতে চাই না, চাই আমার প্রতিভাগুলোকে অফিসিয়াল টুর্নামেন্ট ইভেন্টের থ্রু সকলের কাছে পৌঁছে দিতে। অডিয়েন্সরা ভালোবাসে শাউটকাস্টিং, অডিয়েন্সরা ভালোবাসে অ্যানালাইসিস, এবং একটা গেমের অ্যানালাইসিস, শাউটকাস্ট এবং ওভারঅল অডিয়েন্সকে হ্যাপি রাখার জন্য আমার এনার্জেটিক ভয়েস এবং বিশ্লেষণ ভঙ্গি সব কিছুই হয়তোবা সকলের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। চলুন দেখে না যাক আমার কাস্টিংয়ের কিছু ক্লিপ। যে ফাইটে এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো ইভোস ভার্সেস টিম ভ্যামোস। জুনকে নক করবে এইমগডকে নক করবে লোজিকে নক করবে রে, এন্ড ফিনিশ করবে ভ্যামোসদেরকে টিম ইভোস। এন্ড নাও দ্য টিম ফ্রম মালয়েশিয়া জাস্ট বিন ওয়াইপড আউট। আরআরকিউ স্টিল অ্যালাইভ। আরআরকিউর কাছে একটা ভালো পজিশন রয়েছে, একটা হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ রয়েছে। এজি গ্লোবাল থেকে জোন সার্কেলে মুভ করতে অনেক প্রেশার কিন্তু করতে পারে পিই স্পোর্টস। আরআরকিউ দুটো দলই হার্ড কাভার থাকায় এই জায়গা থেকে কিন্তু একটা ভালো পজিশন বানিয়ে ভালো কিছু ফাইট করতে দেখতে পাবো। এই মুহূর্তে আরআরকিউ চেষ্টা চালিয়ে যাচ্ছে, একটা স্পট, একটা স্নিক পিক, একটা নক বের করার মধ্য থেকে কিন্তু তারা একটা বড় সড়ো অ্যাটাকে চলে যাবে। এজিদেরকে যদি সেই অ্যাটাকটা প্রোভাইড করা যায় তবে এজিদেরকে এখানেই থামানো সম্ভব। আদারওয়াইজ ডিউর মতো স্নাইপার প্লেয়ার যিনি শর্টে গিয়ে এসেছেন তিনি কিন্তু যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটিয়ে ফেলতে পারে। আরআরকিউ পজিশন স্পট করছে, প্রতিটা টিমকে কিন্তু এই মুহূর্তে জোনে এন্ট্রি নেওয়ার সময়টুকু দিচ্ছে। তবে সাইফাকে কিন্তু স্পট করে নিয়েছে, ইয়ানবিনের সাইড থেকে রেখে করা হয়েছে। না কোনো দিক থেকে মলের ড্যামেজ গেলেও ওভের সাইড থেকে নক চলে আসবে। আরআরকিউ আবে নক নিয়ে নিয়েছে, সাইফাকে করবেন ফিনিশ। অ্যান্ড ইভোস স্টিল অ্যালাইভ উইথ জাস্ট আ সিঙ্গল ম্যান। অ্যান্ড রাশিয়া সাইড থেকে আমরা দেখতে পারবো এই মুহূর্তে 3টে কিল রয়েছে তার কাছে, হেলথ রিকভার করছে। জোন সার্কেলের বাইরে যথেষ্ট ড্যামেজ তাকে কিন্তু হচ্ছে। এই জোন সার্কেলের বাইরের এক্সট্রা ড্যামেজ অনেক বেশি বিপদে ফেলবে। আর একটা স্কাইলার গেল, প্রথম নক রাশিয়া প্রোভাইড করলো। ওয়ান আফটার another, it's another team just been wiped out by Evos. ZOW wiped out, and now the Vietnamese team shut down. আরো একটা টিমের এগেইনস্টে ফাইট করবে। মালের সাইড থেকে নক আসলো, অ্যান্ড মাল আরো একটা কিলকে ফিনিশ করে ফেললো। রাশিয়া স্টিল দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম ইভোস। এখন পর্যন্ত আরআরকিউর কাছে একটা হিউজ পসিবিলিটি রয়েছে বুইয়া করার। দেখা যাক আরআরকিউ এই বুইয়াটা কমপ্লিট করতে পারে কিনা। এখন কিন্তু কিছুটা ভায়োলেন্স ক্রিয়েট করবে টিম এক্সপ্যান্ড, যাদের কাছে এই মুহূর্তে একটি মাত্র কিল, অনেক বেশি কিলের হাংরিনেস তো থাকবে দলটির। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারবো আরো একবার এগিয়ে যাচ্ছে ক্লোজ রেঞ্জে। আফিককে দেখা যাচ্ছে, আফিক রয়েছে অ্যান্ড দিকজ রয়েছেন। দিকজ হেলথ রিকভার করবে। দিকজ আফিক দুজনেরই কিন্তু হেলথের অবস্থা একদমই নাজেহাল হয়ে গেছে। হেলথ রিকভার করার চেষ্টা আফিকের, আরো একটা নক। টিম ফ্যালকন ওয়াইপ আউট। ফ্যালকনকে এলিমিনেট করার মধ্য থেকে থাইল্যান্ডের আরো একটি দলকে বাই বাই জানিয়েছে পিই স্পোর্টস। ওয়াইপড আউট এট #5. লাস্ট 4 টিমস আর স্টিল অ্যালাইভ। লাস্ট 4 টিম, লাস্ট 4 ইন্টেন্স মুভমেন্ট। অ্যান্ড এই জায়গা থেকে এজি গ্লোবালসটাও কিন্তু জোন মেক শিওর করার ট্রাই করছে। এজি গ্লোবালসের কাছে দুজন ম্যান পাওয়ার, ম্যান অ্যাডভান্টেজ রয়েছে টিম এক্সপ্যান্ডরা এই ম্যাচ যদি বের করে ফেলতে পারে মালয়েশিয়ার কাছে যাবে আজকের প্রথম বুইয়া। আফিকে নক করে ফেলা হয়েছে, আফিক নক হয়ে গিয়েছেন। একটা প্লেকে হারানো মানে অনেকটা কন্ট্রোল হারিয়ে ফেলা। এমন একটা স্টেজে যে কোনো কিছু ঘটতে পারে, কেউ কাউকে বিন্দু মাত্র ছেড়ে কথা বলবে না। আফিক একটা নক নিয়েছে, ভারসকে নক করে ফেলা হবে। এজি গ্লোবালের জন্য প্রেশার ক্রিয়েট হবে, এজি গ্লোবালের উপর একটা যথেষ্ট বড় আক্রমণ হবে টিম এক্সপ্যান্ডের সাইড থেকে। এক্সপ্যান্ড সেজ গুডবাই অ্যান্ড স্টিল অ্যালাইভ এজি গ্লোবাল, বাট নো চান্স। এবার শেষ হতে হলো। আফিক ফিনিশ করে দিয়েছে সিনোকে, অ্যান্ড ফিনিশ হয়ে যাবে স্টিল মুস্তাফা অ্যালাইভ ফ্রম হেভি, স্টিল মুস্তাফা অ্যালাইভ ফ্রম ভিয়েতনাম। অ্যান্ড ভিয়েতনামের শেষ প্লেয়ারটি শেষ ধামাকা দেখাতে চায়, নক হয়ে গেছেন। এবার দিকজ নক হয়ে গেলেও শেষমেশ বুইয়াটা কমপ্লিট করে ফেলেছে টিম এক্সপ্যান্ড। অ্যান্ড এই মুহূর্তে তাদের পারফরমেন্সের শেষে একটা সেলিব্রেশন তো আমরা দেখতেই পাচ্ছি। হোয়াট আ বুইয়া, হোয়াট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফ্রম দ্য সাইড অফ মালয়েশিয়া ফ্রম এক্সপ্যান্ড। দিস ইজ
ইনসেন, দিস ইজ আনরিয়েল অ্যান্ড এটাই তো চাই আমরা, এটাই তো চাই অডিয়েন্স। আই গেস মালয়েশিয়ান অডিয়েন্স এবার কমেন্ট সেকশনটা পুরোটা মাতিয়ে ফেলছে, এমনটাই দরকার। অন্যান্য দলগুলোর কাছে পসিবিলিটি ছিল, আর কিউর কাছে একটা হিউজ পসিবিলিটি ছিল, বাট সেই পসিবিলিটিটা একদম জিরোতে নামিয়ে দিয়েছে বাকি দলগুলো। এক্সপ্যান্ডের একটা ভালো মুভ, অনেক বেশি কিন্তু তারা স্লো খেলেছে, অনেক বেশি তারা কিন্তু প্যাসিভ গেম খেলেছে, বাট এন্ড অফ দ্য ডে তারা এই ফাইটগুলোকে কিন্তু খুব ভালোভাবে ইনিশিয়েট করলো। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস সাম টাইম, সেটাই কিন্তু প্রুভ হয়েছে। আর কিউ সহ বাকি দলগুলোর জন্য শুভকামনা, এবং এক্সপ্যান্ডের এই বুইয়া ওভারঅল পয়েন্ট টেবিলে তাদেরকে একটা ভালো স্কোর অ্যাড করতে সাহায্য করবে। যদি সকলের এই কাস্টিং ক্লিপগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমি আমার কাস্টিংয়ের মাধ্যমে ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসা এবং পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আজকের মতো এটুকুই।